গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল টাইটেল দেখে ততক্ষণে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কামিনী ফুল গাছ। অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে কামিনী ফুল ভালোবাসে না আমার মনে হয় না এরকম মানুষ আছে। না, অবশ্য থাকতেও পারে। অ্যাকচুয়ালি পার্সোনালি আমি খুব ভালোবাসি। আর শুধু ফুল না, মানে গাছটাকেও আমার এত ভালো লাগে। কারণ দেখুন, এটাই একটা ব্যাপার যে বেল বলুন, জুঁই বলুন বা গন্ধরাজ বলুন, এই সব ধরনের ফুল গাছেও কিন্তু ফুলগুলোতে প্রচণ্ড সুন্দর গন্ধ হয়, যেমনটা হয় কামিনী ফুল গাছে। কিন্তু ওর একটা আলাদা বিশেষত্ব এটাই আমার মনে হয় যে গাছটায় যখন ফুল থাকে না, তখনও কিন্তু গাছটাকে দেখতে বড্ড বেশি সুন্দর লাগে, তাই না? তো যাই হোক, এখন এইসব বিষয়ে কথা না বলে মূল প্রসঙ্গে চলে যাওয়াই ভালো। তো চলুন দেরি না করে মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক। তো প্রথমেই বলি যে আজকের ভিডিওটা দেখার পর যারা ডিসাইড করবেন যে না, বাগানে একটা এই ধরনের সুন্দর ফুল গাছ রাখাই যেতে পারে, তো তাদের জন্য বলি যে গাছ কেনার আগে, মানে যেখান থেকেই গাছটা কিনবেন, দেখে নেবেন গাছটা যেন একটু হেলদি হয়, মানে বুশি টাইপের হয় আর কি। কারণ এই গাছগুলো যত বুশি হবে ততই কিন্তু দেখতে বড় সুন্দর লাগে। এবার হ্যাঁ, গাছ কেনার পর যে সেটা বুশি করা যাবে না সেটা একদমই না, কিন্তু প্রথম থেকে যদি একটু বুশি ভাবটা বেশি থাকে তাহলে বেশ ভালো লাগে এই আর কি। এবার যেটা বলবো যে দেখুন, গাছ তো কিনে নিয়ে আসলেন, আনার পরে যে কাজটা করবেন যে মোটামুটি 15 দিন মতো গাছটাকে একটা সেমি শেড এরিয়ায় রেখে দিন। আর এই যে 15 দিন আমাদের হাতে থাকলো, এই মোমেন্টে একটা সুন্দরভাবে সয়েল মিডিয়া কিন্তু এই গাছটার জন্য আমরা রেডি করে নেব। তো কিভাবে সয়েল মিডিয়াটা রেডি করব সেটা একটু বলি। যে এই মিডিয়াটা রেডি করব মোটামুটি 40% আমরা নেব প্লেন গার্ডেন সয়েল। আর যে 60% থাকলো তাতে 20% আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে কোকোপিট। 20% কোকোপিট নিয়ে নেব। এবার বাদবাকি যেটা পড়ে থাকলো সেই 40%-এর মধ্যে আমরা 30% যেটা নেব সেটা হচ্ছে যে কোনো একটা কম্পোস্ট সার নেব। এবার সেটা ভার্মি কম্পোস্টও নিতে পারেন, বা 1 বছরের পুরনো যদি গোবর সার নেন তাহলেও কোনো অসুবিধা নেই, অথবা যদি পাতা পচা সার আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটাও নিতে পারেন। কিন্তু 30% আমরা এই কম্পোস্ট সারটা নিয়ে নিচ্ছি। এবার বাদবাকি হাতে থাকলো 10%। এই যে 10% আমাদের হাতে থাকছে, এই 10%-এ আমরা ইউজ করব একটু নিমখোল, একটু সর্ষের খোল, একটু হাড় গুঁড়ো, একটু শিংকুচি, আর একটু ট্রাইকোডার্মা। এইগুলো দিয়ে ভালো করে সয়েলটাকে আমরা মিক্স করে নেব এবং হালকা মাঝে মাঝে একটু জলের ছিটে দেব। খুব বেশি না, জাস্ট একটা ময়েশ্চার ভাব যেন মাটিতে থাকে সেরকমভাবে এই মাটিটাকে আমরা রেডি করব। এবং এই 15 দিন ধরে এইভাবেই আমরা মাটিটাকে রেডি করব। এবং এটা কিন্তু পুরোপুরি সানলাইটে আমরা কখনোই দেবো না, একটু সেমি শেড এরিয়ায় রাখবো, আর মাঝে মাঝে একটু মিক্স করে দেবো। আর যদি দেখি যে পুরো শুকিয়ে যাচ্ছে তাহলে একটু জলের ছিটে দিয়ে দেবো। এইভাবে যদি সয়েল মিডিয়াটা আপনারা রেডি করে নিতে পারেন তাহলে মোটামুটি গাছ বসানো মানে রিপোর্ট করার 20-25 দিনের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো এই যে সয়েল মিডিয়াটা আমরা রেডি করলাম, ব্যাস এই সয়েল মিডিয়াটাই গাছটাকে সুন্দর করে বসিয়ে দিন। তো যাই হোক, এটা তো গেল যারা নতুন গাছ কিনেছেন। আর যাদের আমার বাগানে গাছের মতোই গাছ আছে, মানে অলরেডি গাছ বাগানে রয়েছে, তারা এই সেপ্টেম্বরের প্রায় শুরু হতেই চললো। তো এই মোমেন্টে দাঁড়িয়ে কি কি পরিচর্যা করবেন এবার সেই বিষয়ে আলোচনা করি। দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে কামিনী গাছের প্রথম যে ব্যাপারটা আমরা সবসময় খেয়াল করি বা করা উচিত সেটা হচ্ছে গাছটার শেপটা। তো এই যে দেখুন, আমার গাছটার শেপ এখন যথেষ্টই সুন্দর আছে বলে আমি আর সেভাবে কিন্তু প্রুনিং করছি না। তো যাদের গাছের শেপ ঠিকঠাক আছে তাদের তো প্রুনিংয়ের দরকার নেই, কিন্তু যাদের গাছে দেখবেন যে শেপটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রুনিং কিন্তু মাস্ট। সেটা হার্ড প্রুনিং করবেন না সফট প্রুনিং সেটা একটু নিজেরা বুঝে নিয়ে করবেন। কিন্তু যত সুন্দর করে প্রুন করতে পারবেন ততই গাছটা দেখতে কিন্তু আরও বেশি বেশি সুন্দর হতে থাকবে। হ্যাঁ, তাই বলে যে বারবার প্রুনিং করতে হবে সেটা একদমই না। একবার প্রুনিং করার পর কিছু মাস ওয়েট করুন, সুন্দরভাবে ওর শেপ নিতে থাকুক, তারপর যেগুলো এদিক ওদিক ডাল বেরিয়ে যাবে সেগুলো আবার প্রুন করে দিন।
এবার বলি পিঞ্চিং। পিঞ্চিংটা কিন্তু মাস্ট, তার কারণ যেই একবার ফ্লাওয়ারিং কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর আপনারা যত বেশি পিঞ্চিং করে দেবেন, পিঞ্চিং করে দিলে কি হবে, ব্রাঞ্চ তত বেশি বেরোতে থাকবে। আর এটা তো অবভিয়াসলি আমরা সবাই জানি যে ব্রাঞ্চ যত বেশি বেরোবে ততই তার থেকে বেশি ফ্লাওয়ারিং হবে এবং গাছটা দেখতেও তত সুন্দর হবে। এই যে দেখুন আমার গাছে কিন্তু আবার ফ্লাওয়ারিং শুরু হয়ে যাচ্ছে, ভরে ভরে কুড়ি আসতে শুরু করেছে। এবার যেটা বলবো যে এই গাছগুলোকে এই মোমেন্টে দাঁড়িয়ে কি খাবার দেব। দেখুন এর জন্য একটা মিক্স জৈব সার আমাদের রেডি করে নিতে হবে। তো এক্ষেত্রে যেটা করবেন যে ধরুন এই যে মোটামুটি এই গাছগুলো 8 থেকে 9 ইঞ্চি গ্রো ব্যাগ বা টবে করাই ভালো, এর থেকে বড় খুব একটা দরকার হয় না, ম্যাক্সিমাম 10 ইঞ্চি, তার বাইরে যাওয়ার খুব একটা দরকার লাগে না। কারণ যতটা এরকম সাইজের টব হবে ততই গাছটা কিন্তু সুন্দরভাবে শেপও নিতে পারবে আর ফ্লাওয়ারিংও প্রচুর হবে। তো এই 10 ইঞ্চি ধরুন, তার জন্য একটা মাপ আমি বলে দিই, তারপর কম বেশি করে আইডিয়া করে নেবেন যেরকম আপনাদের গ্রো ব্যাগ বা টবে থাকবে গাছটা আর কি। তো তার জন্য যেটা করবেন 1 টেবিল স্পুন আপনি নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট, আর 1 টেবিল স্পুন নিয়ে নেবেন বায়ো পটাশ। এই দুটো 1 টেবিল স্পুন নেবেন। এবার যদি কাঠ কয়লা পুরনো ছাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও 1 টেবিল স্পুন নিয়ে নেবেন। এই তিনটে নিলেন, এরপর যেগুলো নেবেন সেগুলো সবই টিস্পুনের মাপে নেবেন। 1 টিস্পুন নিয়ে নেবেন হাড় গুঁড়ো, 1 টিস্পুন নিয়ে নেবেন শিংকুচি, আর 1 টিস্পুন নিয়ে নেবেন নিমখোল, আর 1 টিস্পুন আপনারা দেবেন সর্ষের খোল। এই জিনিসটা ভালো করে মিক্স করবেন। আর যদি ট্রাইকোডার্মা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে ট্রাইকোডার্মা অ্যাড করে দেবেন। আর আরেকবার আবার আমি রিমাইন্ডার দিয়ে দিই যে ট্রাইকোডার্মা যদি গাছে ইউজ করেন তার 15 দিন আগে কোনো রকম কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, আর ট্রাইকোডার্মা দেওয়ার পর 15 দিন কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করবেন না। এই গ্যাপিংটা কিন্তু মনে রাখবেন। তো যাই হোক, এইবারে এই যে খাবারটা আমরা রেডি করছি এই খাবারটাকেও কিন্তু আমাদের হাতে সময় নিয়ে করতে হবে। মোটামুটি 10 দিন একটু জলে ছিটে দিয়ে দিয়ে, যেরকম আমি একটু আগে রিপোর্ট করার ব্যাপারে বলছিলাম, ঠিক সেরকমইভাবে রেডি করে নেবেন। হ্যাঁ, যদি আমার মতো আপনাদের এই খাবারটা রেডি করা থাকে, আমার যেমন 12 মাস গাছের জন্য আমি কম বেশি এই খাবারটা কিন্তু রেডি করে রাখি। অনেক গাছই এই খাবারটা খুবই ফেভারিট, তো সেই জন্য আমি কিছুটা পরিমাণে সবসময় হাতের কাছে রেডি করে রাখি। তো যদি রেডি থাকে খুবই ভালো, আর যদি রেডি না করা থাকে তাহলে এটাকে একটু জলের ছিটে দিয়ে দিয়ে একটু সেমি শেড এরিয়ায় রাখবেন, রেখে রেখে 10 দিনের মতো সময় নিয়ে খাবারটাকে ভালো করে রেডি করে ফেলুন, যাতে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই খাবারটা দেয়া আপনারা কমপ্লিট করতে পারেন। তার জন্য এখনই কিন্তু খাবারটাকে রেডি করে ফেলতে হবে। এবার এই যে খাবারটা রেডি হয়ে গেল, এই খাবারটা জাস্ট গাছটার গোড়ার চারিদিক থেকে ছড়িয়ে দেবেন, কোনো রকম খোঁড়াখুড়ি করার কিচ্ছু দরকার নেই, জাস্ট ছড়িয়ে দিন এবং ওয়েট করুন 2 দিন। এবার 2 দিন পর যথারীতি 1 লিটার জলে 1 টিস্পুন হিউমিক অ্যাসিড নেবেন এবং ভালো করে সেটাকে গুলে নিয়ে, মোটামুটি 10 ইঞ্চি টবের জন্য ওই যে প্লাস্টিকের কাপগুলো থাকে না, ওই যে আমরা বিয়ে বাড়ি টাড়ি গেলে জল টল খাই, ওই কাপের 1 কাপই যথেষ্ট। তবুও মোটামুটি মাপটা বুঝে নেবেন, গাছটা দেখবেন যে কতটা জল দরকার, সেই অনুযায়ী ওই হিউমিক অ্যাসিডের জলটা দিয়ে দেবেন। তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে দেখুন, এখন তো জেনারেলি ওয়েদারটা নর্মাল হওয়ার কথা, মানে বৃষ্টি এখন এই মোমেন্টে প্রত্যেক বছর থাকেই না, কিন্তু এবছর আমাদের এখানে ওয়েদারের যা অবস্থা তাতে কখন বৃষ্টি হচ্ছে, যে যেমন সকালে আমাদের ভালোই রোদ্দুর ছিল, আবার কিছুক্ষণ পর বৃষ্টি হয়েছে, আবার রোদ্দুর উঠছে, এরকমই চলছে কম বেশি করে। তো কিছুই বোঝা যাচ্ছে না যে কখন বৃষ্টি হবে বা কখন রোদ্দুর থাকবে। তো সেই কারণে যেটা করবেন যে এই যে খাবারটা, মানে এই যে সলিড ফার্টিলাইজারটা আমরা দিচ্ছি, দেওয়ার পর অন্তত 7 দিন মতো চেষ্টা করুন এই গাছটাকে কোনো সেমি শেড এরিয়ায় রাখতে, যাতে বৃষ্টির জলটা ডিরেক্টলি গাছটার গায়ে না লাগে এবং খাবারটা ও ঠিকমতো অ্যাবজর্ব করতে পারে। তো 7 দিন মোটামুটি হয়ে গেলে তারপর আবার নর্মাল ও যে জায়গায় ছিল সেরকম খোলা ছাতেই রেখে দিন, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, তো হিউমিক অ্যাসিডটা দেওয়ার পর আর তেমন কিছু কাজ নেই, ওয়েট করবেন 3 দিন। 3 দিন পর 1 লিটার জলে 1 ফোঁটা বুস্টেড 2 দিয়ে তাতে 10 ফোঁটা দিয়ে দেবেন হচ্ছে স্টিকার, দিয়ে গাছটাতে ভালো করে স্প্রে করে দিন। ব্যাস, এইটুকু করলেই প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং কিন্তু কিছুদিন পর থেকে আপনাদের গাছে শুরু হয়ে যাবে।
এছাড়া আর কোনো পরিচর্যা এই গাছের খুব একটা দরকার নেই। এবার বলি পোকামাকড়ের ব্যাপারটা। দেখুন, পোকামাকড় সব গাছেই হচ্ছে কম বেশি, আর ইদানিং যাবৎ ওয়েদারের যা অবস্থা, তাতে নিম পাতা গাছেও পোকা হচ্ছে, মানে নিম পাতাও খেয়ে চলে যাচ্ছে আমার বাগানে, আমি নিজে দেখেছি সেটা। তাই আমি আপনাদের বলছি যে সেইভাবে আটকানো যাবে না যদি কীটনাশক ইউজ না করা হয়। তো আমি সবসময় বলে থাকি যে 7 দিনের গ্যাপে গ্যাপে গাছে কীটনাশক দিন। এবার সেটা জৈবও হতে পারে, বা আপনারা যদি রাসায়নিক দিচ্ছেন, যেটাই দেবেন না কেন ঘুরিয়ে ফিরিয়ে দিন। মানে এই 7 দিনের পরে যদি ধরুন কাকা দিলেন, তাহলে আবার তার পরের 7 দিন পর যে ডেটটা আসছে সেই ডেটটায় হয়তো নিম তেল দিন। বা ধরুন আমি অনেক রকম ঘরোয়া কীটনাশকের কথা বলে থাকি, যেগুলো ঘরোয়া উপাদান দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়, তো সেগুলোও ইউজ করতে পারেন, কিন্তু সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। আর এই 7 দিনের গ্যাপিংয়ের পরপর যদি কীটনাশকটা এইভাবে আপনার দিতে থাকি, তাহলে অটোমেটিক্যালি গাছগুলোতে কিন্তু পোকার উপদ্রব কমে যাবে এবং বাগানের প্রায় 90% গাছই কিন্তু ঠিকঠাক থাকবে। হ্যাঁ, কিছু গাছ তো থাকেই যেগুলোতে পোকার উপদ্রব খুব বেশি হচ্ছে, বা এই ওয়েদারের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রবলেম ফেস করতে হচ্ছে, কিন্তু সেটার মধ্যে কামিনী গাছ কিন্তু পড়ে না। তো এইভাবে যদি আমরা এই গাছটার পরিচর্যা করি, তাহলে আশা করা যায় এই গাছে প্রচণ্ড পরিমাণে ফ্লাওয়ারিং কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে। দেখুন, আমার গাছে কিন্তু অলরেডি আবার নতুন করে ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।